আজকে আমরা দেখব একটি অসাধারণ রোমান্টিক চাইনিজ ফ্যান্টাসি ড্রামার গল্প, যেখানে কোনো এক কারণে সংসং নামক একটি মেয়ের পুনর্জন্ম হয় এবং ঘটনাক্রমে তার বিয়ে হয়ে যায় শহরের সবচাইতে ধনী ব্যক্তির সাথে, যার নাম হচ্ছে মিস্টার ঝাও, যে কিনা ছিল শহরের সবচেয়ে সুদর্শন একজন মানুষ। কিন্তু সে ছিল অনেক রাগী প্রকৃতির এবং অহংকারী। সংসংকে বিয়ে করলেও তাকে সে কখনোই ভালোবাসতে পারেনি, তবে তাকে তার বিয়ে করার পেছনে লুকিয়েছিল এক অন্য রহস্য। কিন্তু তাদের দুজনের মধ্যে ভালোবাসা না থাকলেও ভুলক্রমে একদিন তারা কাছাকাছি আসে এবং সংসং প্রেগনেন্ট হয়ে যায়। তবে যেখানে কোনো ভালোবাসা ছিল না, সেখানে একটা নতুন প্রাণের অস্তিত্ব ছিল সবচাইতে কষ্টের ব্যাপার। কিন্তু শেষ পর্যন্ত তাদের এই সম্পর্কের পরিণতি কি হয়েছিল? মিস্টার ঝাও কি শেষ পর্যন্ত সংসংকে ভালোবেসে আপন করতে পেরেছিল, নাকি এখানেই শেষ হয়ে গিয়েছিল তাদের সমস্ত সম্পর্ক? তাহলে চলুন শুরু করা যাক এই অসাধারণ রোমান্টিক ফ্যামিলি ড্রামাটির গল্প। গল্পের শুরুতে আমাদের গল্পের নায়িকা সংসংকে দেখা যায়। ওর প্রেগন্যান্সির ব্যথা শুরু হয় আর সবার থেকে সাহায্যের জন্য মিনতি করে যেন তাকে হসপিটালে নিয়ে যায় কেউ। সেখানে আশেপাশের লোক অবাক হয়ে যায় যে এ আবার প্রেগনেন্ট হয়ে গেছে, এর তো আগে 8 বার মিসক্যারেজ হয়েছে। যখন অ্যাম্বুলেন্স তাকে নিয়ে যেতে থাকে তখন তার হাজবেন্ড নিক তাদের বাধা দেয়। লোকজন তখন বলাবলি করে, এ কেমন হাজবেন্ড? সংসং বলে, এসব তুমি কি করছো? তোমার কি আমাদের বেবির জন্য কোনো টেনশন নেই? সে বলে, তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এমন করছি আমি। যদি তুমি না থাকতে তাহলে জিম অক্ষম হতো না। সংসং বলে, আমি জিমকে অক্ষম বানাইনি। কিন্তু সে তার কোনো কথাই না শুনে তাকে মারতে শুরু করে। তখন সংসং বলে, এজন্যই তুমি আমাকে স্পর্শ করতে না, বরং বারে বারে আইবিএক্স দিয়ে প্রেগনেন্ট করতে। বলো, কেন তুমি বারে বারে মিসক্যারেজ কেন হতো এটা আমাকে বলতে না? কেননা আমি প্রত্যেকবার অ্যাবোর্ট পিল দিতাম। এরপর ওকে মারার চেষ্টা করে, কিন্তু ওর পেটে ব্যথা শুরু হয়ে যায় আর বলে, আমার বাচ্চা। এটা বলতে বলতেই তার চোখ বন্ধ হয়ে যায়, কিন্তু হঠাৎ করেই সব রিভার্স হয়ে যায়। সংসং যখন চোখ খুলে তখন অবাক হয়ে দেখে যে সে এখনো মারা যায়নি। তখন সে ক্যালেন্ডারের দিকে তাকায় আর দেখে সে 2025 সাল থেকে 2022 সালের দিকে চলে এসেছে, মানে তার পুনর্জন্ম হয়েছে। আর ভাবে এখনো তার নিকের সাথে বিয়ে হয়নি, এজন্য আমার সাথে আর কোনো ট্র্যাজেডিও হবে না, আর এই লাইফে আগের মতো ভুল করব না, এসব ভাবতে থাকে সে। তখন সে হসপিটালে যায় এবং ডক্টরকে বলে, ডক্টর, আমার শরীরে হয়তো কোনো প্রবলেম আছে। আর ভাবতে থাকে আগে জন্মে যখন তার কিনের সাথে বিয়ে হয় তখন সে 2 বছরের মধ্যে 8 বার প্রেগনেন্ট হয়ে গেল, আর এটা তো কোনো নর্মাল বিষয় না। অন্য জায়গায় আমরা ঝাও কোম্পানির চেয়ারম্যানকে দেখতে পাই, যেখানে সে বলে, আমার নাতির কি টেস্ট রেজাল্ট এসেছে? ডক্টর বলে, আপনার নাতির স্পেশাল শরীর, তাই সন্তান হওয়ার জন্য তার স্পেশাল মেয়ে প্রয়োজন। দাদু বলে, যদি তুমি এমন মেয়ে না খুঁজে পাও তাহলে তো আমাদের বংশ হারাই হয়ে যাব আমরা। তখন আমাদের গল্পের নায়ক চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলে, যেহেতু আমি তোমাকে উত্তরাধিকার দিতে পারবো না, তাহলে তো দাদু তোমাকে আরো পরিশ্রম করতে হবে আরো কয়েকটা ছেলে মেয়ে নেওয়ার জন্য। দাদু তখন চিৎকার করে বলে, এসব আলতু ফালতু কথা আমার সাথে বলবে না, আমার কি বয়স আছে? দাদু একটা ক্যাটরাস উঠায় তাকে মারার জন্য। তখনই ডক্টর এসে বলে, মিস্টার ঝাওয়ের জন্য মেয়ে পাওয়া গেছে। তখনই সেখানে ছংছং আসে। দাদু আর মিস্টার ঝাও ওর দিকে তাকিয়ে থাকে। ডক্টর বলে, এই মেয়েটি প্রাকৃতিকভাবে স্পেশাল বডি। সংসংকে ডক্টর আগেই বলেছিল যে তোমার স্পেশাল বডি আছে, মানে যেখানে তুমি তাড়াতাড়ি সন্তান জন্ম দিতে পারবে। আর আমাদের হসপিটালের একজন বড় মাপের মানুষ এসেছে যার সন্তান জন্ম দিতে প্রবলেম হতে পারে। যদি তুমি তাকে বিয়ে করো তাহলে তোমার লটারি লেগে যাবে। ও তখন অবাক হয়ে বলে, কার কথা বলছেন? ডক্টর তখন বলে, মিস্টার ঝাও পুরো দেশের মধ্যে সব থেকে ধনী ব্যক্তি। সংসং ভাবে, আমি ভাবতে পারিনি যে দেশের সব থেকে ধনী ব্যক্তি এতটা ইয়াং হবে। যদি আমি একে বিয়ে করি তাহলে এই শয়তানটাকে শাস্তি দেওয়া আমার জন্য আরো সহজ হয়ে যাবে। সংসং এর দিকে তাকিয়ে দাদু মিস্টার ঝাওকে কাছে ডাকে আর বলে, দেখো, এ আমার একমাত্র নাতি। যদিও ওর বয়স তোমার থেকে একটু বেশি, তবুও এ কখনো স্মোক করেনি, ড্রিঙ্কসও করেনি, আর ছোট থেকেই সিঙ্গেল। আবার কোনো খারাপ অভ্যাসও নেই, অনেক ছোট বয়স থেকে এই বিজনেস শুরু করেছে। আমাদের পরিবার অনেক ধনী, তুমি কি একে বিয়ে করতে চাও? তারপর সব তোমার হয়ে যাবে। তখন মিস্টার ঝাও বলে, দাদু, তুমি যে এত ফটফট করে কথা বলছো, তুমি কি এক্সামের প্রিপারেশন নিয়ে এসেছে? তখন দাদু তাকে চুপ করিয়ে দেয়। তখন সংসং বলে, আমি আপনার নাতিকে বিয়ে করার জন্য প্রস্তুত, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। মিস্টার ঝাও ভাবে, আমি তোকে বিয়ে করার জন্য এখনো হ্যাঁই বলিনি, এখনই সে কন্ডিশন দেওয়া শুরু করেছে। দাদু বলে, কি কন্ডিশন বলো? তুমি যদি এখন আকাশের তারাও আনতে বলো সেটাতেও রাজি। সংসং বলে, দাদু, আমি শুনেছি ধনী ফ্যামিলিতে অনেকগুলো নিয়ম থাকে, কিন্তু আমি কোনো বাধা ধরা নিয়মের মধ্যে থাকতে চাই না, মানে আমি সেলফ ডিপেন্ডেন্ট হতে চাই। দাদু বলে, বাহ, কি সুন্দর বিচার, এরকম মেয়ে তো তুমি খুঁজলেও পাবে না, একেই তোমাকে বিয়ে করতে হবে। আমরা পরবর্তী অংশে দেখতে পাই মিস্টার ঝাও নিজের রুমে বিছানায় বসেছিল এবং বলে, আসো, আমাকে সার্ভ করো। সংসং এসে বলে, ঠিক আছে, আমি শুরু করছি, আর এসে তার হাত ধরে ফেলে কিস করার জন্য। মিস্টার ঝাও বলে, এটা কি করছো?
তখন সে বলে, তুমি তো বললে সার্ভ করার জন্য। কিন্তু মিস্টার ঝাও তাকে বিছানায় ফেলে দেয় আর বলে, আমি তোমাকে একটি কারণের জন্যই বিয়ে করেছি, যাতে তুমি ঝাও ফ্যামিলির ব্লাড লাইনে কন্ট্রিবিউট করতে পারো। সুতরাং আমাকে পটানোর চেষ্টা করবে না, কেননা আমি তোমাকে কোনোদিনও ভালোবাসবো না। ছংছং তখন বলে, ঠিক আছে, তুমি আমাকে নিজেকে সার্ভ করতে দাও। আমি ভেবেছিলাম তোমার ফোর্স লাভ পছন্দ, তোমার যদি এটা পছন্দ না হয় তাহলে কি পছন্দ? সে তখন বলে, দাদু বলেছিল তুমি আগে কাউকে কখনো ভালোবাসোনি, তাহলে কি তুমি এখনো ভার্জিন? সে ভাবে এই মেয়েটা তো কথা কেন বলে, আর রাগ করে তার উপর উঠে আর কিস করা শুরু করে দেয়, আর তার সাথেই নাইট স্পেন্ড করে ফেলে। সকালবেলা দাদু ঘড়ি দেখে আর বলে 12টা বেজে গেছে, ওরা এখনো ঘুম থেকে উঠেনি, তার মানে তাদের খুব একটা ভালো বিয়ের রাত কেটেছে। হাউসকিপার বলে, আপনি খুব তাড়াতাড়ি গ্রেট গ্র্যান্ডসন পাবেন। দাদু তখন খুশি হয়ে বলে, শেষমেশ আমার নাতিও বাবা হতে পারবে। আর তখনই তার উপর থেকে নিচে আসে। তখন দাদু বলে, আজকে কোম্পানিতে যেও না, ডিনার শেষ করে সংসংকে তার বাসায় নিয়ে যাবে, তার সাথে অনেক গিফটও নিয়ে যাবে। সে বলে, দাদু আমার গিফট দরকার নেই। দাদু বলে, গিফট কেন লাগবে না, তুমি কি ওকে ফ্রিতে ফিজিক্যাল কন্ট্যাক্ট করতে দিবে? পরবর্তীতে মিস্টার ঝাও ওকে 10 মিলিয়নের ক্রেডিট কার্ড দেয়, কিন্তু সে সেটা নিতে রাজি হয় না। সংসং বলে, আমাদের এখানে সবাই সবাইকে 70,000-এর আশেপাশে গিফট দেয়, তুমি আমাকে এমন অ্যামাউন্টে ট্রান্সফার করে দাও। ওই অ্যামাউন্টেই তাকে ট্রান্সফার করে দেওয়া হয়, কিন্তু তখনই তার ফোনে একটা ছবি দেখে আর বলে, তোমার সাথে এই ছেলেটাকে? সংসং ছবিটা দেখে অবাক হয়ে যায় আর ভাবে, আমার হঠাৎ করে পুনর্জন্ম হওয়াতে এই শয়তানটার ছবি ডিলিট করতেই ভুলে গেছি, আর বলে, এটা আমার এক্স বয়ফ্রেন্ড। সে বলে, তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডের ছবি এখনো রেখেছো? তুমি কি এখনো তাকে মিস করো? ভুলে যেও না, তুমি এখন আমার ওয়াইফ। এই ছবিটা এক্ষুনি ডিলিট করে দাও। নেক্সট সিনে নিক সিঁড়ি দিয়ে নিচে নামে এবং বলে, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে কল দিয়েছিলাম, কিন্তু তুমি কলটা রিসিভ করনি, আবার মেসেজেরও রিপ্লাই দাওনি। সে তখন বলে, তুমি আমার থেকে কি চাও? সংসং বলে, আমি আমার প্যারেন্টসের সাথে কথা বলছি, আমার মা পারমিশন দিয়েছে বিজনেস স্টার্ট করার জন্য, তো তুমি আমাকে কিছু টাকা দাও যাতে আমি বিজনেসটা শুরু করতে পারি। সে তখন বলে, আমি দিতে পারবো না। এটা বলতে বলতে সে অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। নিকো তার পিছে পিছে ঢুকে যায় আর বলে, তুমি কি আমাদের রিলেশনশিপ ভুলে গেছো? সে বলে, কিসের রিলেশনশিপ? নিক বলে, আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আর আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে। সে তখন বলে, আমি কি তোমাকে প্রমিস করেছি যে আমি তোমাকে বিয়ে করব? নিক বলে, তুমি অনেক আগে থেকে আমাকে পছন্দ করো, তুমি কি আমাকে বিয়ে করবে না? কিন্তু সংসং তাকে ধাক্কা দিয়ে বলে, আমি তোমাকে কখনো বিয়ে করব বলিনি, তোমার বিজনেস স্টার্ট করার জন্য আমার থেকে টাকা প্রয়োজন ছিল, আর বিয়ে করার জন্য তুমি আমাকে বিয়ের গিফট দেবে না? সে বলে, তোমার এখন গিফট দরকার? তখন সে বলে, অফকোর্স মিনিমাম 10 মিলিয়ন, না হলে আমি বিয়ে করব না। সে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? জানো 10 মিলিয়ন কত টাকা? আর 10 মিলিয়নওয়ালা ছেলে তোমাকে এভাবে বিয়েও করবে না। এটা বলে সে বিয়ের জন্য না করে দেয়। নিক জিনিসপত্র ছুঁড়ে ফেলতে শুরু করে। জিম এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? সে বলে, সংসং বলেছে যদি আমি তাকে 10 মিলিয়ন গিফট না করি তাহলে আমাকে বিয়ে করবে না। জিম বলে, ওকে আমাদের সম্পর্কের ব্যাপারে জেনে গেছে? সে বলে, না এমন কিছু না। তাহলে আমরা এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করব? নিক বলে, ও ইচ্ছে করে আমাকে টেস্ট করছে, তা না হলে বিয়ের আগ মুহূর্তেও কিভাবে এমন বলে? জিম বলে, সেটাই হবে হয়তো, কিন্তু বিয়ের পর তুমি আবার আমাকে ভুলে যেও না। দাদু সংসং এর জন্য একটি ঘড়ি কাস্টমাইজ করে, যেটাতে কেউ প্রেগনেন্ট হলে সাথে সাথে জানা যায়। তখনই সংসং আসে আর দাদু তাকে সেই ঘড়িটি পরিয়ে দেয় আর বলে, এটা কখনো খুলবে না। নেক্সট সিনে আমরা মিস্টার ঝাওকে কোম্পানিতে মিটিং করতে দিই, আর তখনই অ্যাসিস্ট্যান্ট তাও তাকে বলে, আপনার দাদু আপনাকে ডেকে পাঠিয়েছে। ও বলে, অনেক ইম্পর্টেন্ট কাজ? অ্যাসিস্ট্যান্ট বলে, সবার সামনে বলতে পারবো না। সে বলে, চুপচাপ বলে ফেলো। অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে, যেমন আপনি চান, পরে আমায় কিছু বলতে পারবেন না। এটা বলে অ্যাসিস্ট্যান্ট সুন্দরভাবে অ্যানাউন্স করা শুরু করে, আর ঘরে গিয়ে নিজের বউয়ের সাথে বাচ্চার জন্ম দাও। তখন মিস্টার ঝাও তার অ্যাসিস্ট্যান্টের হাত ধরে ফেলে। আশেপাশের সবাই এটা শুনে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, মিস্টার ঝাও আপনার বিয়ে হয়ে গেছে, আপনার ওয়াইফকে? অ্যাসিস্ট্যান্ট তখন বলে, আমি কিছু জানি না, আমাকে জিজ্ঞেস করো না। তখন মিস্টার ঝাও মিটিং ক্যান্সেল করে দেয়। দাদু বলে, এখন তোমার একটাই মিশন, বাচ্চা জন্ম দেওয়া। যতই ভালো বিজনেস করো কিন্তু কি লাভ, তুমি বাবা যদি না হতে পারো? সে তখন বলে, দাদু ভালো করে চোখ খুলে দেখো, এখনো সন্ধ্যাও হয়নি, আমি কি এখন এসব করব? দাদু বলে, কেন, কে বলেছে শুধু সন্ধ্যাই করতে পারবে? তোমার নতুন নতুন বিয়ে হয়েছে, তোমার উচিত আরো বেশি করে সময় দেওয়া সংসংকে। এসব বলে তাকে উপরে উঠিয়ে দেয়। সংসং রুমে কাপড় গোছাচ্ছিল, তখন এসে বলে, তুমি কি তোমার ফ্যামিলিকে আমাদের বিজনেসের ব্যাপারে বলেছো? সে বলে, না। কেন, তুমি কি আমাকে বিয়ে করে অনুশোচনায় ভুগছ? তখন সে বলে, না এমন না, আমার মা অনেক আগেই মারা যায়, আমার বাবা দ্বিতীয় বিয়ে করে, এখন আর এই ফ্যামিলির সাথে বেশি কন্ট্যাক্ট নেই আমার। মিস্টার ঝাও বলে, তুমি কি এখনো তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট রেখেছ? সংসং উত্তর দেয়, না রাখিনি। ঝাও বলে, তুমি কি ওকে বিয়ে করতে চাও? এবারও সংসং বলে, না, আমি জানি তুমি বেবির জন্য আমাকে বিয়ে করেছ, কিন্তু আমি এখনো প্রেগনেন্টও হইনি। মিস্টার ঝাও বলে,
তোমার মনে হয় যদি তুমি প্রেগনেন্ট না হও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব? সংসং বলে, তোমার এত বড় ফ্যামিলি, বেবি তো লাগবেই, আমি এসব বুঝতে পারি। আমি তোমাকে শুধু বেবির জন্য বিয়ে করিনি। কথার মাঝে সংসং বলে ওঠে, তোমার দাদু অনেক ভালো। আর বলতে বলতে কাপড় রাখতে চায়, কিন্তু একটা কাপড় ওখানেই থেকে যায়। যখন মিস্টার ঝাও ওই কাপড়টা উঠায় তখন দেখে যে ওইটা সংসং এর আন্ডারগার্মেন্টস। তখনই সংসং ওটা মিস্টার ঝাওয়ের হাত থেকে নিয়ে নেয় আর বলে, তুমি এটা কি করছিলে? সে বলে, তাতে কি হয়েছে? তখন ঝাও তার চেস্টের দিকে তাকায়। সেটা দেখে চেস্টটা হাতে নিয়ে ঢেকে রাখে আর বলে, তুমি তো কাল রাতে সবই দেখেছ। কিন্তু ঝাও তাকে কাছে নিয়ে বলে, আমি কাল রাতে ভালো করে দেখিনি। তুমি কি তোমার এক্স বয়ফ্রেন্ডকে নিজেকে টাচ করতে দাওনি? আর আগের কথা ভাবো। তখন সংসং বলছে, আমার কষ্ট পেতে ভয় লাগে। মিস্টার ঝাও বলে, এটা কি তোমার ফার্স্ট টাইম? তখন সংসং বলে, আমার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সাথে রিলেশন করে। তখন ঝাও বলে, তোমার এসবে কি কিছুই যায় আসতো না? তুমি কি স্টুপিড? সংসং বলে, এসব কথা আমি পরে জানতে পেরেছি, এজন্য তো আমি তোমাকে বিয়ে করেছি, যাতে আমি ওর থেকে বের হয়ে আসতে পারি। মিস্টার ঝাও রাগ করে ওকে টেবিলের কাছে নিয়ে যায় আর বলে, তুমি প্রথম যে আমাকে ইউজ করার সাহস দেখিয়েছ, আর এখন আমার অনেক রাগ হচ্ছে। সংসং তখনই ওকে কিস করে ফেলে। এটা দেখে মিস্টার ঝাও ওকে কিস করতে শুরু করে। যখন সংসং আসে তখন নিক বলে, ফাইনালি তুমি এসেছো? সে বলে, আমি তোমাকে আগেই বলেছি আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু নিক তাকে একটা পেপার দেয় আর বলে, আমার সাথে একটি বিজনেস করো, ফিউচারে আমরা অবশ্যই 10 বিলিয়নের মালিক হব। তখন সং বলে, বাহ, তুমি তো খুব স্মার্ট। নিক বলে, যদি আমি স্মার্ট না হতাম তাহলে তোমার আমাকে ভালো লাগতো কিভাবে? সং বলে, আমি তোমার গিফট স্বীকার করছি। তখন সে ভাবে, এই বোকা মেয়েকে বেকুব বানানো কতটা সহজ। আমি বললাম আর বিশ্বাস করে নিল। নিক তাকে বলে যে, এখন বলো সার্টিফিকেট কবে নিবে? সং পেপারটাকে ফিরিয়ে দিয়ে বলে, তুমি আমাকে ফেক গিফট দিবে আর তার বদলে আমিও তোমাকে ফেক ম্যারেজ সার্টিফিকেট দিব, তাই না? আর তাছাড়া এখন আমি আর তোমাকে পছন্দ করি না। এটা বলে চলে যেতে থাকে। তখন নিক বলে, যাওয়ার আগে বিলটা পে করে যাও। সং ভাবে, আমার আরো একটা কাজ আছে। তখনও একটা ক্যাফেতে যায় যেখানে জিম ওয়েটারে কাজ করে, আর ভাবে, পাস্ট লাইফে তুমি আমার সাথে অনেক খারাপ বিহেভ করেছো। আর তখন আমরা পাস্ট লাইফে দেখি জিম হঠাৎ করে তার গাড়ির সামনে চলে আসে। নিক সেটা দেখে দৌড়ে আসে আর দোষারোপ করে যে তার জন্য জিমের এই কন্ডিশন। সে বলে, সত্যি আমি ওকে মারিনি, জানি না কিভাবে ওর এত ব্যথা লাগলো। কিন্তু নিক তার কোনো কথাই না শুনে চলে যায়। জিম বারবার তার পায়ের ব্যথার নাটক করে আর নিক সংসং এর হাত ধরে জিমের কাছে চলে যায় আর ভাবে, আগেও আমাকে মিথ্যা কেসে ফাঁসিয়েছিল আর আমি নিশ্চিত ওর পায়ের ব্যথা নিয়েও নাটক করছে। জিম বলে, তুমি কি কফি নিতে আসছো? সঙ্গে সঙ্গে সে বলে, না, আমি তো তোমাকে দেখতে এসেছি। আমি তোমার পা ভেঙেছিলাম, তাই না? তার জন্য আমি ডক্টর নিয়ে এসেছি যে তোমার পায়ের আঙুল চেক আপ করবে। জিম বলে, লেগেছে, কিন্তু এটা তো ঠিক হয়ে যাবে। সংসং জোর করে ওকে বসিয়ে দেয় আর বলে, যতক্ষণ পর্যন্ত চেষ্টা না করা হবে ততক্ষণ পর্যন্ত কিছুই ঠিক হবে না। আর তখন ডক্টরকে নিয়ে আসে সে। ওখানের মেয়েগুলো বলা বলি শুরু করে যে, তুমি তো কত সুন্দর, এখন তোমার পা ঠিক হয়ে যায় যদি, তাহলে অনেক রিচ ফ্যামিলির ছেলে তোমাকে বিয়ে করবে। তখন জিম বলে, আমার পা খারাপ হয়েছে 3 বছর আগে, আমার মনে হয় না যে এটা কখনো ঠিক হবে। তখন সংসং ওকে ওখানেই বসিয়ে দেয় আর বলে, কেন ঠিক হবে না? আমি ওই ডক্টরকে প্যারিস থেকে নিয়ে এসেছি। তখন ডক্টর তার বক্স থেকে একটা সাপ বের করে, সেটা দেখে জিম ভয়ে পালিয়ে যেতে থাকে আর সংসং তার পালিয়ে যাওয়ার ভিডিও করে। আশেপাশের মেয়েগুলো বলতে থাকে, তাহলে এতদিন সে নাটক করেছে। জিম নিককে বলে, সত্যি আমি পা খারাপের মিথ্যা নাটক করিনি, হঠাৎ করে সাপ দেখেছিলাম, তাই হয়তো আমার বডি সাড়া দিয়েছে আর পা ঠিক হয়েছে। ওই সংসং আমাকে মিথ্যা বলে ফাঁসাচ্ছে। নিক ভাবে, কিছুদিন ধরে সংসং কেমন যেন আলাদা বিহেভ করছে, এখন তো আমাকে পাত্তাই দেয় না, ওকে আমাকে এখন আর ভালোবাসে না। যাই হোক, আমি তো ওকে জোর করে হলেও বিয়ে করব, কারণ ওর মায়ের সম্পত্তি নিতে হবে আমাকে। দাদু সংসংকে ডাকে আর বলে, আমার দাদু ভাই অলওয়েজ বাইরে খায়, যেটা একরকম মানসম্মত না। তুমি এটা নিয়ে যাও আর ওকে খাইয়ে দাও। তুমি ওর অফিসের রেস্ট রুমে বসে রেস্ট করতে পারবে। আমি অলরেডি দাদু ভাইকে বলে দিয়েছি, তুমি যেতে পারো। তখন হাউসকিপার বলে, আপনি তো খুব মাথা খাটালেন। দাদু বলে, এরকম মাথা খাটাতে হয়, না হলে ও কখনোই হ্যাঁ বলতো না। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনি কিছু খাবেন না? মিস্টার ঝাও বলে, আমার ওয়াইফ আজকে আমার জন্য খাবার নিয়ে আসবে। অ্যাসিস্ট্যান্ট বলে, তাহলে ম্যাডামের জন্য তো ওয়েলকাম পার্টি করতে হবে। তখন মিস্টার ঝাও বলে, আসতে বলো, কেউ শুনে ফেলবে। সে মনে মনে ভাবে, কে এই ম্যাডাম যার জন্য আমাদের বস প্রেমে হাবুচুবু খাচ্ছে? এখানে স্যামের বাসায় আসেনি। যেটা দেখে স্যামসাং বলে, তোমার এখানে কি রয়ে গেছে যেটা নিতে এসেছো? চলে যাও এখান থেকে। সে তখন বলে, তুমি কবে থেকে এত হার্টলেস হয়ে গেলে? নিক টাচ করতে থাকে, তখন সংসং ওকে ধাক্কা মারে। নিক বলে, তুমি আমার গার্লফ্রেন্ড, তোমাকে আমি টাচ করতে কেন পারবো না? তখন নিক ওর সাথে জবরদস্তি করতে থাকে। হঠাৎ করে ঘড়িতে অ্যালার্ম বাজতে থাকে আর বলে, আমি প্রেগনেন্ট। নিক বলে, তুমি কিভাবে প্রেগনেন্ট হতে পারো? আমি তোমাকে টাচ পর্যন্ত করিনি। আর তার গলা ধরে জিজ্ঞেস করে, কে করেছে এই কাজ বলো? দাদু মিস্টার ঝাওকে কল করে আর বলে, গুড নিউজ আছে, তুমি বাবা হতে চলেছ। মিস্টার ঝাও অনেক খুশি হয় আর বলে, সংসং কোথায়? দাদু বলে, ও তো তোমার কাছে গিয়েছিল।
মিস্টার ঝাও বলে ও তো এখনো আসেনি। তখন ওর অনেক টেনশন হতে থাকে। এদিকে নিক ওর গলা চেপে ধরে আর বলে, যদি তুমি আজকে না বলো তাহলে আমি তোমাকে আজকে উপরে পাঠিয়ে দেব। সং নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে শ্বাস নিতে পারছিল না। তখন মিস্টার ঝাও এর এন্ট্রি হয় আর ও লাথি মেরে নিককে ফেলে দেয়। তখন সে সং এর কাছে যায় আর তার বডিগার্ডরা নিককে ধরে ফেলে। মিস্টার ঝাও জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? সং বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তুমি এখানে কিভাবে? সে বলে, তোমার ফোন বন্ধ ছিল। তখন সে বলে, ও আচ্ছা, এই সে লোক। এটা বলে তাকে একটা থাপ্পড় মারে আর বলে, ইনি মিস্টার ঝাও। নিক চিৎকার করে বলে, কে এই মিস্টার ঝাও, আর তুমি আমার সাথে চিট করছিলে? তখন বডিগার্ড আরেকটা থাপ্পড় দিয়ে বলে, ইনি প্রেসিডেন্টের ওয়াইফ, সম্মান দিয়ে কথা বলো। আশ্চর্য হয়ে নিক বলে, প্রেসিডেন্টের ওয়াইফ এর মানে কি? মিস্টার ঝাও তখন বলে, ও আমার ওয়াইফ। নিক বলে, তোমার কাছে সার্টিফিকেট আছে? ঝাও বলে, হ্যাঁ আমার কাছে আছে। আর তোর সাহস কিভাবে হয় তোর এই নোংরা হাত দিয়ে আমার ওয়াইফকে টাচ করার? নিক যখন জানতে পারে যে সে ঝাও গ্রুপের প্রেসিডেন্ট মিস্টার ঝাও, তখন সে আকাশ থেকে পড়ে আর ভাবে এ তো তাহলে অনেক ধনী। মিস্টার ঝাও বডিগার্ডদের অর্ডার দেয় আর সংকে নিয়ে চলে যায়। তারপর বডিগার্ড নিককে অনেক মারে। মিস্টার ঝাও সংকে বলে, তুমি না ওর সাথে ব্রেকআপ করে ফেলেছ, তাহলে ওর সাথে কেন দেখা করেছ? সং বলে, ও বলেছিল ওর কিছু জিনিস রয়ে গেছে, কিন্তু আমি জানতাম না যে ও আমাকে মিথ্যা বলেছে। তারপরও তাকে ডক্টরের কাছে নিয়ে আসে আর প্রেগন্যান্সি টেস্টে জানা যায় যে সে আসলে প্রেগনেন্ট। ডক্টর বলে, তোমার গলায় কি হয়েছে? সং বলে, কিছুই না। তখন ডক্টর মিস্টার ঝাওকে বলে, আপনি আপনার ওয়াইফের শরীরে যত্ন নেবেন, এটা প্রেগন্যান্সির ফার্স্ট স্টেজ, এই সময় অনেক সাবধানে থাকতে হয়। তো মিস্টার ঝাও তার বডিগার্ডদেরকে ডাকে আর বলে, আজকে থেকে তোমরা আমার ওয়াইফকে দেখে শুনে রাখবে, যদি ওর কিছু হয় তাহলে তোমাদেরকে টাকলা করে দেব। নিক এসে জিমকে জানায় আর বলে, জানি না সং কিভাবে শহরের সব থেকে রিচেস্ট লোকের সাথে কন্ট্যাক্ট করেছে। জিম বলে, ও সংকে লাইক কিভাবে করতে পারে? ও কি অন্ধ? সে বলে, আবারও সন্তানের মা হতে চলেছে, যদিও ছেলের জন্ম দেয় তাহলে পুরো ঝাও ফ্যামিলি তোকে মাথায় করে রাখবে। তখন জিম রাগ করে বলে, ও এত লাকি কিভাবে হতে পারে? ঘরে আসার সময় দাদু জিজ্ঞেস করে রেজাল্ট কি এসেছে। সে বলে যে সে আসলেই প্রেগনেন্ট। তখন দাদু খুব খুশি হয় আর বলে, আমার গ্রেট গ্র্যান্ডসনের যেন কিছু না হয়, তুমি খুব ভালো করে কেয়ার করবে। দাদু মিস্টার ঝাওকে বলে, তুমি তোমার সন্তান আসার আগে সং এর জন্য গ্র্যান্ড ওয়েডিং এর ব্যবস্থা করো। সে বলে, দাদু তুমি টেনশন করো না, আমি ব্যবস্থা করছি। দাদু সংকে বলে, তুমি শুধু একে অর্ডার দিবে, আর ও যদি তোমাকে বুলি করে তাহলে আমাকে বলবে, আমি ওর পা ভেঙে রেখে দিব। সং বলে, না দাদু, ও আমাকে কখনোই বুলি করে না। দাদু বলে, এই নালায়ক শুধু নিজের কাজ নিয়ে থাকে, আমি যদি ওকে বিয়ে না দিতাম জোর করে তাহলে ও এখনো সিঙ্গেল থাকতো। ভবিষ্যতে নিজের ওয়াইফকে দেখে শুনে রাখবে, বুঝেছ? ঝাও বলে, হ্যাঁ দাদু বুঝেছি। তখন দাদু পকেট থেকে একটা কার্ড বের করে আর বলে যে এখানে 30 মিলিয়ন আছে, তুমি যখন যা ইচ্ছে খরচ করো। সং নিতে রাজি হয় না, কিন্তু দাদু জোর করে দিয়ে দেয় আর বলে, এই নালায়ক তোমাকে মাত্র 70,000 দিয়েছে, ওর নিজেরই তো আজকাল টাকা থাকে না। তখন মিস্টার ঝাওকে একটা নোবেল হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা ভালো করে পড়ো আর শিখো যে প্রেগনেন্সির সময় কিভাবে ওয়াইফকে স্পেশাল ফিল করাতে হয়। মিস্টার ঝাও ভাবছিল যে দাদু এটা কি ধরিয়ে দিল, আর এসব দেখে সং হাসছিল। তখনও পড়তে শুরু করলো আর আশ্চর্য হয়ে গেল যে এইসব কি। যখন ও বেজে ঘুমানোর জন্য আসে তখন সে জিজ্ঞেস করে, তোমাদের এটা পছন্দ যে একটা অপরিচিত ব্যক্তি ভুল করে রুমে চলে আসবে আর ওই রাত্রে টাইমটা স্পেন্ড করবে আর তারপর তাকে টাকা দিয়ে দেবে? এসব ওয়ান নাইট স্ট্যান্ড স্টোরি তোমার এত পছন্দ? সে বলে, মানে নোবেল স্টোরি, হ্যাঁ আমার এগুলো পছন্দ। মিস্টার ঝাও বলে, তো তোমার কি আমাকে পছন্দ হয়েছে? সং বলে, হ্যাঁ পছন্দ হয়েছে, আমি পৃথিবীর সব থেকে হ্যাপিয়েস্ট গার্ল বানাবো তোমাকে। আর এটা বলে সংকে কিস করতে থাকে। সং বলে, তুমি তো ভালোই রোম্যান্স শিখে গেছো। নিক আর জিম ঝাও গ্রুপে আসে আর বলে, নিশ্চয়ই সং মিথ্যা কথা বলেছে, কেননা এত বড় গ্রুপের প্রেসিডেন্ট তাকে কেন পছন্দ করবে? ওখানে থাকা মেয়েরা বলাবলি করছিল বস তার বিয়ে অ্যানাউন্স করবে, শুনেছি তার ওয়াইফ প্রেগনেন্ট। নিক বলে, আজকে প্রেসিডেন্টের ওয়াইফের নাম অ্যানাউন্স হবে, দেখে নিও ওই সংটা কখনোই হতে পারবে না সে। আর তখন সে ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউর একটা কল আসে যে বসের ওয়াইফের নাম অফিসিয়ালি ওয়েবসাইটে অ্যানাউন্স করতে হবে। নিক জিজ্ঞেস করে, বসের ওয়াইফের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? সে বলে, এটা তো জানি না, কিন্তু আমি তোমাকে তার ছবি দেখাতে পারি। যখনই সে দেখে অবাক হয়ে যায়। সং এর সাথে বসের ছবি দেখে আর জিমও অবাক হয়ে যায়। নিক এসে বলে, এটা সত্যি। মেয়ের সংকে নেকলেস দেখায়। সংকে অনেক এক্সপেন্সিভ নেকলেস দেখানো হয়, কিন্তু সং জিজ্ঞেস করে এখান থেকে সব থেকে কম দামি নেকলেস কোনটি? সে বলে, এটা 30 মিলিয়ন। এটা শুনেও অবাক হয়ে যায় আর বলে, সব থেকে কম দামি নেকলেসটাও এত দামি, একটু সস্তাওয়ালা নেকলেস দেখাও না। এসব শুনে মিস্টার ঝাও হাসতে শুরু করে। মেইজ বলে, সব থেকে সস্তা নেকলেসটা 10 মিলিয়ন, কিন্তু তাও আপনাকে সব থেকে দামি নেকলেস দিতে বলেছে। মিস্টার ঝাও বলে, তোমার যেটা পছন্দ সেটা রেখে দাও, টাকার কথা চিন্তা করো না। সং বলে, কিন্তু এটা তো অনেক দামি। মিস্টার ঝাও বলে, তুমি আমার ওয়াইফ, সো তুমি দুনিয়ার সব থেকে দামি জিনিসই ডিজার্ভ করো। সং তখন বলে, তুমি এত খরচ করলে পুরো বিয়ের শ্রীমণি তো অনেক খরচ হয়ে যাবে,
ঝাও বলে, আমি 1 বিলিয়ন রেডি করে রেখেছি, তুমি তোমার ফ্যামিলিকে ইনভাইট করবে বিয়েতে। জিম তার মাকে বলে ও মিস্টার ঝাওয়ের বাচ্চার মা হতে চলেছে, আর আমি 3 বছর ধরে ল্যাংড়া হওয়ার নাটক করেছি শুধু তার বয়ফ্রেন্ড থেকে তাকে আলাদা করার জন্য। সং বলে, আমি চাই না আমার ফ্যামিলিকে ইনভাইট করতে, কারণ আমার স্টেপ মা আমার বাবাকে কন্ট্রোল মিলে রেখে সে ছেলের জন্ম দিয়েছে, আর তার জন্য সবসময় সে কথা শোনে। তখন ঝাও বলে, ঠিক আছে, তাহলে বলার প্রয়োজন নেই। কিন্তু তখনই তার কাছে একটা কল আসে যে তোমার বাবা অসুস্থ, তাড়াতাড়ি বাসায় আসো। সং বলে, আমি বাবাকে দেখে আসি। ঝাও বলে, আমিও আসছি। সং বলে, যদি ওরা তোমাকে দেখে নেয় তোমার থেকে টাকা চাবে। সে বলে, ঠিক আছে, তাহলে আমি আমার বডিগার্ডদের পাঠিয়ে দিচ্ছি। যখনই সে বাসায় আসে তখন দেখে তার স্টেপ মাদার তাকে মিথ্যে বলেছে, তার বাবা আসলে সুস্থ। উল্টো তার বাবা তাকে বকাঝকা শুরু করে। তাই রাগ করে যখন সং চলে যেতে চায় তখন তার সৎমা তাকে আটকায়। তার বাবা বলে, আমি শুনেছি তোমার বিয়ে হয়েছে, কিন্তু এত বড় কথা তুমি আমাকে বলনি। সং বলে, কেন আমি বলবো, তুমিও তো সৎমা নিয়ে এসেছিলে আমার থেকে পারমিশন না নিয়ে। বাবা বলে, তোমার মা আমাকে ছেলে দিতে পারতো না, তার জন্য আমাকে বাধ্য হয়ে এমন করতে হয়েছে। সে বলে, তোমরা আর আমাকে কন্ট্রোল করতে পারবে না। সৎমা বলে, তোমার বাবা জানতে পেরেছে যে তুমি ভালো পার্টনার পেয়েছো। সে বলে, হ্যাঁ, আমার পার্টনার খুবই ভালো, আমাকে গিফটও দেয়। বাবা তখন জিজ্ঞেস করে, কতটুকু? সে বলে, 70,000। বাবা বলে, বিলিয়নিয়ার হয়ে এত কম টাকা দেয়? সৎমা বলে, তুমি এই কার্ডটা রাখো, তোমার বাবা তোমাকে গিফট দিয়েছে। সং বলে, বাবা কবে থেকে আমাকে টাকা দিতে শুরু করলো? সে তো তার সব সম্পত্তি তার ছেলেকে দিয়ে দেবে। মনে মনে সে ভাবে, সৎমা এমন কেন করছে, কিছু তো রহস্য আছে। তখন সং বলে, আমার মা আমার জন্য টাকা পয়সা রেখে গেছে, এটা তুমি তোমার ছেলেকে দিয়ে দিও। বাবা তখন চিৎকার শুরু করে। এটা শুনে স্টেপ মাদার বলে, চিৎকার করো না, ওকে অন্য গিফটটা দিয়ে দাও। বাবা বলে, তোমার মা মৃত্যুর আগে কিছু জুয়েলারি রেখে গিয়েছিল, আর বলেছিল যখন তোমার বিয়ে হবে তখন যেন তোমাকে দিয়ে দেওয়া হয়। তখন স্টেপ মাদার সেটা ছেলেকে পরিয়ে রেখেছিল আর বলে যে, তোমার এটা ভালো লাগলে তাহলে তোমার জন্য বানাতাম আমি। কিন্তু তার সৎ ভাই সেটা তাকে দিতে চায় না, কিন্তু সে তাকে একটা বক্স দেয় যেটা নিয়ে সে চলে যায়। সৎমা উপর থেকে দেখে আর ভাবে, আমি শুনেছি মিস্টার ঝাও ফার্টিলারির প্রবলেম আছে, তুমি ওর বাচ্চার মা হয়েছ, তার জন্য তাকে বাধ্য হয়ে তোমাকে বিয়ে করতে হয়েছে। যদি এই বাচ্চা না বাঁচে তাহলে সে তোমাকে বিয়েও করবে না। তখন সং তার মায়ের জুয়েলারি নিয়ে চলে যাচ্ছিল। গার্ডস বলে, এখান থেকে একটা আলাদা স্মেল আসছে। ও বলে, আশ্চর্য, আমি তো কোনো পারফিউম লাগাইনি। তখন তারা বাসায় চলে আসে। দাদু বলে, তুমি তোমার ফ্যামিলিকে বলে দিয়েছো তাই না, ওরা কি বলেছে? তখন ঝাও বলে, তারা কিছুই বলেনি, আমার মা কিছু জুয়েলারি রেখে গিয়েছিল, সেটা দিয়েছে শুধু। জিম নিকের সামনে কান্নাকাটি করে আর বলে, আমি জানতাম তোমার অনাথ লাগছে। সে বলে, আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছিল আর মা আরেকজনকে বিয়ে করেছিল, কেউ আমার দেখাশোনা করার জন্য পাশে ছিল না। নিক বলে, টেনশন করো না, ভবিষ্যতে যখন আমি অনেক বড় লোক হব তখন তোমার পায়ের ট্রিটমেন্টটা অবশ্যই করাবো। জিম বলে, আমি জানতে পেরেছি আমার মা যাকে বিয়ে করেছে সে সঙ্গের বাবা। তারপর তারা প্ল্যানিং শুরু করে যাতে সঙ্গের বিয়েটা না হতে পারে। মেয়ের এসে দাদুকে বলে, ডিনারের টাইম হয়েছে। তখন দাদু বলে, সংসংকে ডেকে নিয়ে আসো। যখন সে উঠতে যায় তখনই মাথা ঘুরে পড়ে যায় ওখানে। সংসং যখন আসে দাদুর এই অবস্থা দেখে ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে কল দেয়। তারপরও দাদুকে হাসপাতালে নিয়ে আসে। তখনই মিস্টার ঝাও আসে আর জিজ্ঞেস করে, দাদু হঠাৎ করে অজ্ঞান কিভাবে হয়ে গেল? উনি কি তার মেডিসিন নেয়নি? মেইট বলে, জানি না হঠাৎ করে কি হলো। সং অনেক টেনশন করছিল, কিন্তু মিস্টার ঝাও তাকে আশ্বাস দেয় যে দাদু ঠিক হয়ে যাবে, তুমি বাসায় গিয়ে রেস্ট করো। কিন্তু হঠাৎ করে তার পেটে পেইন শুরু হয় আর ব্লিডিং শুরু হয়। সে তখন বলে, আমার বাচ্চা। সং তখন ভাবে, ফার্স্ট লাইফে আমার এতগুলো মিসক্যারেজ হয়েছিল, এই লাইফেও কি আমার সাথে এমন হবে? মিস্টার ঝাও তাড়াতাড়ি তাকে কোলে ওঠায় আর বলে, ভয় পেও না, আমাদের বেবির কিচ্ছু হবে না। আর তাকে কোলে উঠে ডক্টরের কাছে যায়। মেইজ ভাবে, হঠাৎ করে সব কি হচ্ছে? দাদু সেন্সলেস হয়ে গেল আর ম্যামের পেটে ব্যথা শুরু হলো। তখন বডিগার্ড দৌড়ে আসে আর বলে, কি হয়েছে? আমরা ম্যাডামের কান্নার আওয়াজ পেলাম। মেইড বলে যে ওনার ব্লিডিং হচ্ছিল, কিন্তু গার্লস বলে, ম্যাডাম তো কিছুক্ষণ আগেও ঠিক ছিল, আমরা একটা মাছিও তার আশেপাশে আসতে দিইনি। মেইড বলে, তাহলে যে কিভাবে হলো? তাহলে কি আমাদের ঝাও ফ্যামিলিতে কোনো অভিশাপ লেগেছে? গার্লস বলে, আজকাল মডার্ন যুগে এসব হয় না। কিন্তু তখন আরেকটা বডিগার্ড তাকে মারে আর বলে, তুমি এসব নিয়ে মজা করছো, বস ম্যাডামকে প্রোটেক্ট করতে বলেছিল আর আমাদের দ্বারা একটুকু হয়নি। তখন বডিগার্ড বলে, আমরা আর কি করতে পারি, ওনার বেবি আমাদের পেটে তো নেই যে আমরা বুঝবো। মিস্টার ঝাও ওখানে আসে আর তখন বডিগার্ড বলে, বস আমরা শুনেছি ম্যামের ব্লিডিং হচ্ছে। মিস্টার ঝাও বলে, আমি তোমাদের দুজনকে বলেছিলাম ওর দেখাশোনা করতে, তাহলে ও ব্যথা কিভাবে পেল? তারা তখন নিচে বসে পড়ে আর বলে, আমরা তো শুধু আপনার ওয়াইফকে তার বাসায় নিয়ে গিয়েছিলাম, কিন্তু সে আমাদেরকে বাসার ভেতরে যেতে দেয়নি। তারপর তো আমরা ভালো করে তার দেখাশোনা করেছি, তাহলে অবশ্যই তার বাবার বাসায় কিছু হয়েছে। ঝাও বলে, ওর বাবার সাথে ওর সম্পর্ক ভালো না, যখন ও তোমাদেরকে ভেতরে যেতে দেয়নি সেটা মেনে নিলে কেন? তোমাদের উচিত ছিল ওর সাথে যাওয়া। তখন বডিগার্ড মাফ চায় আর বলে, আপনি চাইলে আমাদেরকে শাস্তি দিতে পারেন। সে বলে, তোমরা তো ওকে প্রোটেক্ট করতে পারোনি, এখন জঙ্গলে গিয়ে মাটি কাটো। তখন ওদের হঠাৎ করেই বমি চলে আসে।
এটা দেখে সে বলে, তোমরা এখন সিক হওয়ার নাটক করছো। কিন্তু মেজ বলে, বস হয়তো তাদেরকেও পয়জন দেওয়া হয়েছে। মিস্টার ঝাও অবাক হয় আর ডাক্তারকে ডাকে। ওদেরকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়। মেড বলে, কিছু তো গন্ডগোল আছে, তা না হলে সবার একসাথে প্রবলেম শুরু হয় কিভাবে? এরপর কি আপনার কিছু হতে চলেছে? সে বলে, না এমন কিছু না, আমি এটার খোঁজ খবর নিচ্ছি। তখন সে একটি কল করে। সং ভাবতে শুরু করে যে সে তার ভাইয়ের গলায় যে নেকলেসটি দেখেছে সেটা কোথায় জানি দেখেছে। তখন তার মনে পড়ে সেম নেকলেসটি সে জিমের গলায় দেখেছে। তার সৎমা বলেছিল এই নেকলেসটি শুধুমাত্র একটিই বানিয়েছে, কিন্তু দুজনের গলায় সেম নেকলেস কিভাবে হতে পারে? তাহলে কি জিম সৎমায়ের মেয়ে? এরপর সে সব বুঝে যায় যে সৎমা তার বাবাকে চুরি করেছে আর তার মেয়ে তার বয়ফ্রেন্ডকে তার থেকে নিয়ে যাচ্ছে। এই দুই মা মেয়ে একদম সেম। এবার আমি তাদেরকে উচিত শিক্ষা দেব, এটাই সে ভাবতে থাকে। আর তাকে আস্তে করে শুয়ে দেয় আর বলে, ভয় পেও না, যদি আমাদের বেবি নাও বাঁচে ফিউচারে আবার হবে, তুমি একদম টেনশন করো না। সং বলে, এটা আমার ভুল, আমি বেবিকে ভালো করে টেক কেয়ার করতে পারিনি। আবার দাদুর অবস্থাও খারাপ হয়ে গেছে। দাদু কেমন আছে? উনি কি ঠিক আছে? সে তখন বলে, তুমি টেনশন করো না, দাদু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। যখন মেয়েরা কথা বলছিল তখন জিমকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি নাটক করছিলে নিজের অসুস্থতার? সে বলে, না আমি আসলেই পঙ্গু ছিলাম। তখন নিক আসে আর বলে, আমার ঝাও গ্রুপে চাকরি হয়েছে। প্রথমে ভেবেছিলাম মিস্টার ঝাও আমাকে নিবে না, কিন্তু আমি আসলে একটু বেশি ভেবেছিলাম, এমন কিছুই হয়নি। তাছাড়া চেয়ারম্যানের এসব দেখার সময় নেই। এই কোম্পানিতে নর্মাল স্যালারি 50,000 থেকে শুরু। যখন আমি টাকা পাবো তখন আমি তোমার পায়ের ট্রিটমেন্ট করাবো। সেটা শুনে জিম অনেক খুশি হয় আর বলে, চলো একসাথে ডিনার করি। জিম রেস্টুরেন্টে এসে ড্রিঙ্ক করছিল আর বলে, মিস্টার ঝাও ছং এর সাথে এঙ্গেজমেন্ট কিভাবে করলো? সে বলে, মাঝে মাঝে আমার মনে হয় সংকে থ্যাংক ইউ বলি, কারণ ও যদি না থাকতো তাহলে আমাদের দেখা হতো না। নিক বলে, ও তোমাকে ধাক্কা দিয়েছিল আর তারপর আমি তোমাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। সেটা শুনে জিম বলে, তুমি কত রেসপন্সিবল, যদি আমার তোমার সাথে বিয়ে হতো ভালো হতো। সে বলে, তুমি কত ইনোসেন্ট, ও তোমাকে ধাক্কা দিয়েছিল তাও তুমি ওকে কিচ্ছু বলনি। মিস্টার ঝাও বলে, তুমি উঠে গেছো, তোমার হাতে ঠান্ডা কেন হয়ে গেছে? তখন তার হাত ধরে সে তার শার্টের ভেতর ঝুঁকিয়ে দেয়। সং বলে, এটা কি করছো? ঝাও বলে, আমি গরম করছি। তখন বডিগার্ডরা এসব বাইরে থেকে দেখে আর নিজেরা অ্যাক্টিং করতে থাকে। তখন তারা বলে, আরে দেখো আমার হাত কত ঠান্ডা, গরম করে দাও না এটাকে। আরেকজন তার হাত ধরে শার্টের ভেতর ঝুঁকায় আর বলে, তোমার কেমন লাগছে, হট ফিল হচ্ছে? সে তখন বলে, থ্যাংক ইউ, তুমি কত ভালো। ওদের অ্যাক্টিং দেখে দাদু মনে মনে ভাবে, ছি এটা কি দেখলাম, আর বলে, তোমরা দুজন কি পাগল হয়ে গেছো? তারপর ওরা দুজন একদম দূরে চলে যায় আর বলে, দাদু আপনি ভুল ভাবছেন, আমরা তো বস আর ম্যাডামের নাটক করছিলাম। দাদু বলে, দেখে আমিও দেখব। তারপর দেখে মিস্টার ঝাও ছঙের হাত তোয়ালে দিয়ে মুছে দিচ্ছিল। এটা দেখে দাদু ওদের বলে উঠে, তোমাদের সাহস কিভাবে হয় আমার নাতির বউকে গোসল করার সময় দেখার? তারপর লাঠি নিয়ে ওদের মারতে শুরু করে। মিস্টার ঝাও বলে, বাইরে তো সাউন্ড কিসের? সং বলে, পরের বার যখন আসবে দরজাটা লক করে দিবে। সে বলে, আমি তোমার বাবার কোম্পানিতে ইনভেস্টিগেশন করছি। সং বলে, কি, ওই ছোট্ট কোম্পানি এখনো বন্ধ হয়নি? সে বলে, তুমি জানো তোমার বাবার কোম্পানিতে কি হয়? সং বলে, আমি শুধু জানি ওনার ছোট একটা কোম্পানি আছে, আর ওখানে আমি কখনোই যাইনি। ওখান থেকে যে টাকা আসে কখনো বাসায় সে আনতো না। ঝাও বলে, সব টাকা ওনার বউকে দিত, তাই না? মিস্টার ঝাও আরো বলে, তোমার বাবার কোম্পানিতে ইলিগাল কাজ হয়। সং বলে, এটা তো ক্রাইম, তোমার কাছে কি কোনো প্রুফ আছে? ঝাও বলে, প্রমাণ বের করা একদম সহজ, কিন্তু তার আগে তোমার কাছে জানতে চেয়েছিলাম যে তুমি কি আসলে তোমার বাবাকে উচিত শিক্ষা দিতে চাও কিনা, কারণ এটার কারণে তার জেল হতে পারে আর সারা জীবন বাইরে নাও আসতে পারে। এখন বলো তুমি কি চাও? সং বলে, আমি কি তোমার ফ্যামিলি? ঝাও বলে, তুমি আমার ওয়াইফ আর আমার সারা জীবনের ফ্যামিলি। আর এটা বলে সে তার হাতে কিস করে। সং বলে, আমার ঘুম আসছে। তখন ঝাওকে রেস্ট করার কথা বলে সেখান থেকে বের হয়ে যায়। যখন বাবার কথা জানতে পারে সবাই ওরা বিজনেসের ব্যাপারে জেনে গেছে, তখন সে কোম্পানিতে তাড়াতাড়ি করে যাচ্ছিল। তখন সৎমা জিজ্ঞেস করে, কি হয়েছে? সে বলে, একটু কাজ আছে, লেট হতে পারে। বাসার গেট খোলার চেষ্টা করে তার বাবা, কিন্তু দেখে সেটা বন্ধ আর বলে, কে হতে পারে? সং তো আমার মেয়ে, ও এমন করবে না, অবশ্যই তুমি করেছ। সৎমা বলে, আমি শুধু ওর বাচ্চাকে নষ্ট করতে চেয়েছি, কারণ যদি ওর বাচ্চা হয় তখন ও ঝাও ফ্যামিলির বউ হয়ে যাবে, তারপর আমাদের উপর বদলা নিবে, আমাদেরকে ছাড়বে না। বাবা বলে, টেনশন করো না, তোমার কিছু হতে দেব না আমি। পরদিন সে তার ছেলেকে যখন স্কুলে পাঠাতে যায় আর দরজা খোলার চেষ্টা করে, তখন সেখানে বডিগার্ড বাইরে থাকে। তারা বলে, কে তোমরা? বডিগার্ডরা বলে, তোমার মেয়ে আজকে হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছে, তাই তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, যাতে তুমি তোমার মেয়েকে দেখতে পারো। সং বলে, এই জামাটা তো আমাকে খুব মানিয়েছে, তুমি এই জামাটা আমার জন্য কিনেছ? ঝাও বলে, হ্যাঁ বস, আপনার জন্য স্পেশালি কিনে এনেছি। তারপর ওকে একটা ফাইল দেয়। পরবর্তীতে যখন বাবা সংকে দেখে আর অবাক হয়ে বলে, তুমি এখানে কিভাবে এসেছো? সং বলে, তোমার আশীর্বাদ। বাবা বলে, আমি কি করলাম? ও বলে, তুমি যে গিফটটা দিয়েছিলে সেটা বিষাক্ত ছিল, তুমি মিথ্যে বলেছিলে যে এটা আমার মা দিয়েছে।
কিন্তু বাবা এটা মানতে রাজি হয় না আর বলে আমি আসলে কিছুই করিনি। সং বলে হ্যাঁ, তুমি আমার আর আমার বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিলে। বাবা বলে না না, আমি তোমার বাবা, আমি এসব কিভাবে করতে পারি? তাছাড়া তুমি আর মিস্টার ঝাও একই ক্লাসের না। সং বলে তুমি ইচ্ছে করে আমার মিসক্যারেজ করাতে চাও যাতে আমি বিয়ে না করতে পারি ঝাও ফ্যামিলিতে। বাবা বলে না, এটা তোমার মাই তোমাকে গিফট করেছে, এসবে আমার আর তোমার সৎ মায়ের কোনো লেনদেন নেই। ও ভাবে সব ঝামেলা তখন শুরু হয়েছিল যখন তুমি আমার সৎমাকে বিয়ে করেছ আর এখনো সে সৎ মায়ের পক্ষ নিয়ে কথা বলছো। এসব নিয়ে সঙ্গের অনেক রাগ হচ্ছিল। তখন তার বাবা বলে কি হয়েছে, তোমার মন খারাপ হয়েছে? কিন্তু এখন এসব ভেবে কি লাভ, তুমি আমার কথা শোনো। হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর খুব সুন্দরভাবে জীবনটাকে গুছিয়ে নাও। সং বলে তুমি আমার কথা চিন্তা না করে নিজের কথা ভাবো, কেননা আজকের পর থেকে তুমি স্বাধীনভাবে ঘুরতে নাও পারো। তখন তার বাবা বলে কেন? সং বলে কি হলো, তুমি ভয় পেয়েছো? তুমি আমার পেছনে ছুরি মেরেছ তাই না? সং বলে তোমার সব ইলিগাল কাজের প্রমাণ আমি পেয়েছি। তখন তার বাবা তার থেকে ফাইলটা নিতে চাইলে সে হাতটা পিছনে সরিয়ে নেয় আর বলে আমার সাথে বডিগার্ড আছে, তাই এই ফাইলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করবে না। বাবা বলে মিস্টার ঝাও তোমার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে, আর এসব দোষ আমাকে কেন দিচ্ছ? সং বলে তোমার কেন মনে হচ্ছে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে? বাবা বলে কারণ তোমার বাচ্চা নেই, তার মানে তো তোমাকে সারা জীবন বের করে দিবে তারা। কেন, তোমার মিসক্যারেজ হয়নি? সং বলে তোমার কি খারাপ লাগছে? বাবা বলে না না, আমার কেন খারাপ লাগবে? যদি তোমার মিসক্যারেজ হয়ে যায় তাহলে আমার কি আসে যায়, আর যদি না হয় তাহলে ঝাও তোমার সাথে বিয়েটা কেন ভেঙে দিচ্ছে? তখন সং বলে বিয়ে ক্যান্সেল হয়নি, শুধুমাত্র বিয়ের ডেটটা পিছিয়ে গেছে। বাবা বলে এর মানে ও তোমাকে এখন বিয়ে করবে। ঝাও বলে তোমার মুখ দেখে মনে হচ্ছে খুব কষ্ট লাগছে, কিন্তু ভয় পেও না, তুমি প্রথমেই জেলে যাবে আর ওখানে তুমি থাকবে। তখন বাবা বলে আমি জেলে কেন যাব, আমি তোমার জন্মদাতা পিতা। সং বলে যখন থেকে তুমি সৎমাকে নিয়ে এসেছো তখন থেকে আমি আর তোমাকে বাবা বলে মানি না। বাবা বলে তুমি আমাকে ফাইলটা দেখাও, তুমি ইচ্ছে করে আমাকে ভয় দেখাচ্ছ তাই না? তখন সং তাকে ফাইলটা দেখায় আর বলে তুমি তোমার লয়ারের সাথে কথা বলো, কারণ 10 বছর আগে তুমি বাইরে আসতে পারবে না। বাবা অবাক হয়ে যায় আর বলে এটা তুমি করতে পারো না, এসব তোমার দাদা দাদুর ভুলের কারণ, তারা আমাকে জোর করেছিল ছেলে সন্তানের জন্য বিয়ে করতে। সং বলে তোমাকে বলেছে আর তুমি বিয়ে করে এনেছো? তুমি জানো সৎমায়ের একটা মেয়েও আছে? বাবা এটা শুনে অবাক হয়ে যায় আর বলে ওর একটা মেয়ে আছে, বাট এটা তো আমাকে আগে জানায়নি। সং বলে ওর একটা মেয়ে আছে আর সেটাও আমার বয়সী। বাবা বলে আমার কিছুই যায় আসে না, সে আমাকে একটা ছেলে দিয়েছে আর আমি তোমার কোনো কথাই শুনবো না। সং বলে ঠিক আছে, তাহলে তুমি জেলে যাও। বাবা বলে আমি জেলে কিভাবে যেতে পারি, তোমার একটা ভাই আছে আর তারা আমাকে ছাড়া কি করবে, ও তো এখনো ছোট। সং বলে তোমার বউয়ের বাচ্চার কথা আমি কেন চিন্তা করব, তুমি অন্যায় করেছো, জেলে তো তোমাকে যেতেই হবে। বাবা বলে কোনো একটা রাস্তা তোমার বের করতে হবে, তোমার স্বামী শহরে বড় ধনী তাই না? তুমি তোমার বাবার জন্য ওর সাথে একটু কথা বলো যাতেও আমাকে একটু হেল্প করে। সং বলে এখন আর তুমি আমার বাবা না। পুলিশ সেখানে চলে আসে আর তার বাবাকে ধরে ফেলে। তখন তার বাবা চিৎকার করে বলে আমার উচিত হয়নি তোমাকে জন্ম দেওয়া, কিন্তু পুলিশ তখন তাকে সেখান থেকে নিয়ে যায়। তখন সৎমা জিমকে বলে ও তোমার বাবাকে জেলে ঢুকিয়েছে, তোমার ভাই আর আমি বাসা ছাড়া হয়েছি। জিম বলে এটা কিভাবে হতে পারে, এখন তো ওর কাছে বাচ্চাও নেই। মিস্টার ঝাও ওদের বিয়েটা ক্যান্সেল করে দিয়েছে, তাহলে ওকে সাপোর্ট কে করছে? এদিকে মিস্টার ঝাও তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমার শাশুড়ি সংসংকে যে গিফট দিয়েছে নিশ্চয়ই সেখানে তার ফিঙ্গারপ্রিন্ট থাকবে, কিছু একটা করো, যেভাবেই হোক ওদের উচিত শিক্ষা দিতে হবে। আমার ওয়াইফের এই বিশ্বের জন্য অলমোস্ট মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, আমি এসব লোকদের ছাড়বো না। অ্যাসিস্ট্যান্ট বলে আচ্ছা আমি বুঝতে পেরেছি, আমি এখনই কোনো ব্যবস্থা করছি। সং ঘুমাচ্ছিল, ওকে দেখে মনে হচ্ছিল সে ভয় পাচ্ছে। তখন মিস্টার ঝাও উঠে চলে আসে আর সং উঠে যায় ঘুম থেকে। মিস্টার ঝাও বলে আমি কি তোমাকে ডিস্টার্ব করলাম, তুমি এত ঘামছো কেন, তুমি স্বপ্ন দেখছিলে? সং বলে আমি স্বপ্ন দেখলাম আমার বাবা আমাকে মারতে চায়। তখন ঝাও বলে স্বপ্ন আর বাস্তব আলাদা, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার বাবাকে তোমার আশেপাশেও আসতে দেব না। সং বলে বাচ্চা হওয়ার পর আমি বাইরে যেয়ে কাজ করতে চাই। ঝাও বলে তুমি যা করবে আমি তোমাকে সাপোর্ট করব। এটা বলে তাকে হাক করে। সকালবেলা মিস্টার ঝাও তার অফিসে বসে সঙ্গে মেসেজ করছিল। তখন অ্যাসিস্ট্যান্ট এসে বলে পিহু বিদেশ থেকে চলে এসেছে আর সে বলেছে আপনাকে নাকি বিয়ে করবে। আমি আপনাকে রাতে মেসেজ করেছি কিন্তু আপনি রিপ্লাই দেননি। এসব শুনে মিস্টার ঝাও তাকে বলে আজকে রাতে সে আসতে পারবে না। এদিকে মিস্টার ঝাও শিশুকে ওর ফ্রেন্ডের সাথে দেখা করায়। মিস্টার ঝাও বলে আমার দাদু আর তোমার দাদু ফ্রেন্ড ছিল, এজন্য অনিচ্ছা সত্ত্বেও তোমার সাথে দেখা করেছি, তা না হলে আমি কখনোই আসতাম না। সে বলে তুমি আমাকে অপমান করছো, আমাকে পছন্দ করো না বিধায় একটা নর্মাল মেয়েকে বিয়ে করেছো। আমার ওয়াইফ অনেক সুন্দর আর আমার জন্য যথেষ্ট। পিহু বলে তাহলে আমি কি সুন্দর না? এটা শুনে সবাই হাসতে শুরু করে। পিহু বলে তুমি তোমার ওয়াইফকে যদি প্রেগনেন্ট না করতে পারো তাহলে ওর সাথে কেন বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছ না? তোমার ওয়াইফ তো প্রেগনেন্টও হতে পারেনি। মিস্টার ঝাও বলে ও প্রেগনেন্ট। পিহু বলে ও আচ্ছা, বাচ্চা জন্মের পর ওর সাথে বিয়ে ক্যান্সেল করবে, তাহলে আমার কোনো প্রবলেম নেই, আমি ওই বেবির সৎ মা হতে পারবো। সং এর কাছে মেসেজ আসে মিস্টার ঝাওকে পিক আপ করার জন্য।
রাস্তায় নিকের সাথে তার দেখা হয়ে যায়। সেখানে ম্যানেজার বলে, তুমি সে বসের ওয়াইফ তাই না? আমি ওয়েবসাইটে তোমার পিক দেখেছি। নিক বলে তার বিয়ে ক্যান্সেল হয়েছে, সে আর বসের ওয়াইফ না। এদিকে এরা সবাই ড্রিঙ্কস করছিল। তখন সং আসে, তাকে দেখে মিস্টার ঝাও উঠে চলে আসে আর সবাই ওকে ওয়েলকাম করে। পিহু বলে, ও আচ্ছা তুমি সং সং। মিস্টার ঝাও বলে, আমার ওয়াইফের দিকে এরকম ভাবে দেখবে না, ওকে ভয় দেখাবে না। পিহু বলে, কেন, তোমার ওয়াইফ এত ইম্পর্টেন্ট যে কিছু বলতেও পারবো না? সং সং বলে, কোনো ব্যাপার না। মিস্টার ঝাও বলে, যদি কেউ তোমাকে খারাপ কথা বলে তাহলে তো তাকে আর তার অবস্থানটা বুঝিয়ে দিতে হবে তাই না? পিহু বলে, আমি কখন তোমার ওয়াইফকে খারাপ কথা বললাম? মিস্টার ঝাও বলে, শাট আপ, কোনো কথা বলবে না। পিহু সং সঙ্গে বলে, আমি তোমায় কিছু বলতে চাই। আমি আর মিস্টার ঝাও ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমরা চাইল্ডহুড সুইটহার্ট, কিন্তু আমাদের মাঝখানে কোনো রিলেশনশিপ নেই। আর আমি এমন কোনো বিহেভিয়ার করিনি যে আমাদের সন্দেহ করবে। সং বলে, ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি। পিহু বলে, আরে তুমি হাসলে তো অনেক কিউট লাগে, সেজন্য তো তোমাকেও বিয়ে করেছে। সং বলে, তুমি আরো ভালো ছেলে পাবে। পিহু বলে, তুমি কত ভালো ভালো কথা বলো, তুমি অনেক কিউট, আমি তোমার ব্রাইডমেট হব, তাড়াতাড়ি বিয়ে করো। সং সং বলে, আমার উচিত ছিল না তোমাকে সন্দেহ করা, ইনফ্যাক্ট কালকে যে মেসেজ এসেছিল আমি দেখে ফেলেছি। সে বলে, আচ্ছা তার জন্য তুমি এমন বিহেভ করছিলে? সং সং বলে, সরি, আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। তখন পিহু বলে, আমি রাগ করিনি। সং সং হঠাৎ করেই ঝাউকে বলতে থাকে, আমার মনে হয় আমি তোমাকে পছন্দ করি। ঝাও বলে, কিন্তু আমি তো তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, যখন তোমাকে প্রথম দেখেছিলাম। যতই দাদু আমাকে বিয়ের জন্য জোর করুক, তুমি জানো কেউ আমাকে জোর করে কোনো কাজ করাতে পারে না। ওটা তুমি ছিলে, তার জন্য আমি হ্যাঁ বলেছিলাম। তখন সে সং সংকে কিস করে দেয়। যখন ওরা চলে যায় তখন নিক বলে, আমার এমন কেন মনে হলো ওটা সং সং ছিল? তখন জিম আসে আর বলে, আমি তোমাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য এসেছি। তখন নিক বলে, তুমি জানো আমরা জলদি বড়লোক হতে চলেছি, আর তারপর আমি তোমার পায়ের ট্রিটমেন্ট করাবো। জিম বলে, এত কম টাকায় হবে না এটা। নিক বলে, যদি তোমার পা ঠিক নাও হয় তাও আমি তোমাকে বিয়ে করব। যখন ওরা খাবার খাচ্ছিল তখন সং বলে, কালকে আমার নিকের সাথে দেখা হয়েছিল। ঝাও বলে, তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি ওর সাথে দেখা করতে গিয়েছিলে? সং বলে, আরে না, রাস্তায় দেখা হয়েছিল ওর সাথে, আর তাছাড়া আমি কেন তোমাকে চুজ করব না, ও তো তোমার মতো হ্যান্ডসামও না। ঝাও বলে, আমি শুনেছি ওর নাকি গার্লফ্রেন্ড আছে। সং বলে, হ্যাঁ, ওর গার্লফ্রেন্ড আমার সৎ মায়ের মেয়ে। জিম তার মাকে বলে, আমার আরো বেশি বেশি অসুস্থ হওয়ার নাটক করতে হবে, কেননা নিক অনেক প্রফিট পাবে। এটা শুনে তার মা অবাক হয়ে যায়। এখানে পিহু ছংছংকে ডাকাডাকি করে। তখন মেজ বলে, সংসং ঘুমাচ্ছে, কিন্তু সে তার কোনো কথা না শুনেই সংসংয়ের রুমে চলে যায় আর ওকে বলে, আমি তোমার বিয়ের বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আমি শুনলাম ঝাও ফ্যামিলি নাকি তোমাদের বিয়েতে 1 বিলিয়ন খরচ করছে। সে বলে, আমার এসবের চিন্তা নেই। পিহু বলে, কেন, তোমার নিজের বিয়ের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই? তোমার ইন্টারেস্ট না থাকলেও আমার আছে, আমি খরচ করব আর তোমাকেও শিখাবো কিভাবে খরচ করতে হয়। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে পুরো ঘর আবার নতুন করে সাজাতাম। আর এভাবে ওর সাথে কথা বলতে থাকে। এর মাঝখানে ঝাও চলে আসে আর বলে, তুমি আমার ওয়াইফের সাথে কি করছো? পিহু বলে, এখন কি তোমাকে সব বলতে হবে? পিহু সংসংকে বলে, আমি তোমার ব্রাইডমেট হব, পরে তোমাকে শপিং করাতে নিয়ে যাব। এটা বলে সে চলে যায়। সং মিস্টার ঝাওকে বলে, তুমি ওর সাথে খারাপ বিহেভ করবে না। সে বলে, ও তোমার লাভ রাইফেল। সং বলে, একদমই না। এদিকে নিক জিমকে বলে, আমি স্পেশালিস্টের সাথে কথা বলেছি তোমার অপারেশনের জন্য। সে বলে, কি দরকার, আমি অলরেডি ডক্টরের সাথে কথা বলেছি। নিক বলে, তোমার তো খুশি হওয়ার কথা, যখন তোমার পা ঠিক হয়ে যাবে আমি তোমাকে বিয়ে করব। তখন পায়ের চেক আপের জন্য তারা দুজনে হসপিটালে আসে। নিক জিমকে স্পেশালিস্টের কাছে নিয়ে যায়। ডক্টর বলে, এটা ঠিক হয়ে যাবে, একটা অপারেশন দরকার। জিম ভাবে, যেখানে আমার পাই ভাঙেনি সেখানে ঠিক করার কথা আসছে কোত্থেকে। তখন জিম আবার নিককে বলে, আমি ট্রিটমেন্ট করব না, বাসায় যাব। ডক্টর বলে, এই ফটোটা তো অনেক পুরাতন মনে হচ্ছে, আর একবার চেক আপ করানো উচিত। জিম ভয় পেয়ে যায় যে ও ধরা পড়ে যাবে, তাই সেখান থেকে পালাতে চায়। এদিকে সং বলে, আমাদের বাচ্চা তো হেলদি। ঝাও বলে, তোমার বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, আমাকে তোমার বেবির যত্ন নিতে হবে বাসায় থেকে। নিক আবার জিমকে বলে, তুমি সার্জারি কেন করাতে চাচ্ছ না? জিম বলে, আমার ভয় লাগছে, যদি আমি পঙ্গু হয়ে যাই। তখন একটা নার্স তাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যায়। এসব সং সব দেখে ফেলে আর ভাবে, তুমি ফার্স্ট লাইফে পঙ্গু হওয়ার মিথ্যা নাটক করেছিলে তাই না, যাতে তুমি সমবেদনা পেতে পারো। এখন তো তোমার নিজের বয়ফ্রেন্ডে তোমাকে নিয়ে যাচ্ছে, দেখি কি হয়। তোমার মিথ্যা ধরা পড়তে আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। মিস্টার ঝাও বলে, ও পঙ্গু না তাই না? সং বলে, তুমি কিভাবে জানলে? ঝাও বলে, আমি শুনেছি। ও বলে, তুমি নাকি ওকে ধাক্কা দিয়েছিলে, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি, এটা তুমি করতে পারো না। সং বলে, থ্যাংক ইউ আমাকে বিশ্বাস করার জন্য। আর মিস্টার ঝাও তখন একটি কল পিক আপ করার জন্য বাহিরে যায়। জিম ওকে দেখে ফেলে আর বলে, সব ওর প্ল্যান। নিক বলে, এটা কিভাবে হতে পারে? ডক্টর অ্যাপয়েন্টমেন্ট তো আমি নিয়েছি। সং বলে, মনে হয় তোমার গার্লফ্রেন্ডের মানসিক সমস্যা হয়েছে, তুমি ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাও। জিম তখন চিৎকার করা শুরু করে যে আমি ট্রিটমেন্ট করাবো না।
আর সঙ্গে বলে, তুমি আমার অবস্থা দেখে মজা নিচ্ছ তাই না? সং বলে, আমি তো এখানে আমার নিজের ট্রিটমেন্টের জন্য এসেছি, তোমাকে দেখে কেন মজা নিব? তখন হঠাৎ করে ডক্টর চলে আসে আর বলে, তুমি মিথ্যে কথা বলেছ, তোমার রিপোর্ট বলছে তোমার পায়ের কোনো প্রবলেম নেই। নিক জিজ্ঞেস করে, এসব কি? তখন সং বলে, প্রথম রিপোর্টটা ফেক। সে জিমকে বলে, কি হলো এটা? তোমার মিথ্যে ধরা পড়ে গেল তাই না? তখন জিম তার উপর চিৎকার করে বলে, তুমি আমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছ তাই না? সং বলে, আমি তো একজন সাধারণ মেয়ে, আমি কেন এমন করব? নিক রাগ করে ওর হাত ধরে ফেলে আর বলে, তোমার পা ঠিক ছিল, তাহলে কেন মিথ্যে বলেছ আমাকে? জিম বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি তাই মিথ্যে বলেছি। তখন সে বলে, আচ্ছা তাহলে তুমি আমাকে 3 বছর ধরে মিথ্যে বলেছ, এত বড় বেকুব বানিয়েছ আমাকে। এটা বলে তাদের মধ্যে একটা রাগারাগি চলতে থাকে। জিম তখন হঠাৎ করে সং এর দিকে অভিযোগ দিতে শুরু করে আর সং বলে, নিজে বানিয়ে মিথ্যে বলে এখন সব দোষ আমার উপর দিচ্ছ, আগে নিজের দোষটা ঠিক করো। তখন জিম নিকের পিছু পিছু চলে যায়। মিস্টার ঝাও যখন আসে তখন সং বলে, জিমকে তো তার উচিত শিক্ষা দিয়েছি, এখন নিকের পালা। জিম নিককে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তার জন্য মিথ্যে বলেছি, আর আমি প্রেগনেন্ট, চলো আমরা বিয়ে করে ফেলি। কিন্তু নিক তার হাত সরিয়ে দেয় আর বলে, তুমি আমার সাথে কথা বলবে না। জিম বলে, দেখো সং আমাদের সাথে মজা নিচ্ছে, ওকে চলো আমরা একটু উচিত শিক্ষা দিয়ে আসি। এদিকে মিস্টার ঝাও সংকে ডেটে নিয়ে আসে। মিস্টার ঝাও বলে, জানো আজকে কি? সং বলে, কি আজকে? আজকে কি দাদুর বার্থডে নাকি? ঝাও বলে, তুমি আর আমি এক হওয়ার আজকে 99তম দিন হয়েছে। সং বলে, ও আচ্ছা, তাহলে আজকে 100তম দিন হতে যাচ্ছে। ঝাও বলে, শুধু খাবার না, তোমার জন্য অনেক গিফটও এনেছি। সং গিফটের বক্স খুলে দেখে একটা হট ব্ল্যাক ড্রেস আর বলে, তুমি আমাকে এটা গিফট করেছো? তখন সে বলে, না তো, তাহলে কি স্টাফের ভুল হয়েছে? হয়তো কারোর সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে, আর এটা তো কোনো হোটেলের রুমের কার্ড মনে হচ্ছে। মিস্টার ঝাও তখন তার অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে, গিফটগুলো বদলে কিভাবে গেল? অ্যাসিস্ট্যান্ট বলে, বস আমি কিছুই করিনি, ওসব তো মিস পিহু বলেছিল, যাতে আপনারা খুব সুন্দরভাবে নাইট স্পেন্ড করতে পারেন। তখন ঝাও বলে, তোমার এত বড় সাহস, তোমার এই মাসের বোনাস চলে যাবে, আর এবার পিহু তোমার বস নাকি আমি তোমার বস? চিৎকার করে ঝাও ফোনটা রেখে দেয়। সং বলে, আমি এটা বলিনি যে আমার গিফটটা পছন্দ হয়নি। ঝাও বলে, ঠিক আছে, খাবার খাওয়ার পরে আমরা হোটেলে যাব। এরপর আমাদের দাদুর সিন দেখানো হয়। দাদু বলে, ওরা এখনো কেন আসেনি, কোনো প্রবলেম হলো? তখন বডিগার্ড বলে, না কোনো কিছু হয়নি, তারা পুরো রাত বাইরে ছিল তো। তখন দাদু বলে, হ্যাঁ এই জন্য আমার টেনশন হচ্ছে। হঠাৎ করে দরজা খোলা হয় আর দাদু তাড়াতাড়ি চোখ বন্ধ করে ম্যানেজারকে বলে, আপনার নাতি নাতনি তো আরাম করে ঘুমাচ্ছে। তারপর দাদু ওখান থেকে চলে যায়। এরপর পিহু সংকে শপিং করাতে নিয়ে যায় আর বলে, কাল রাতে তোমার হাজবেন্ডের ভেতর সবকিছু ঠিকঠাক ছিল তাই না? সং বলে, তুমি জানো কালকে কি হয়েছিল? দাদু কাল আমাদের দেখতে এসেছিল আর আমাদের এই কন্ডিশন দেখে ফেলেছে, জানি না কতটা লজ্জায় পড়তে হয়েছে। এরপর তারা আবারও শপিং করতে শুরু করে। সেখানে জিম আর তার মা এসে পড়ে। সৎমা বলে, তুমি এখানে বাচ্চার কাপড় কিনতে এসেছো? সং বলে, আমি না, তোমার মেয়ে প্রেগনেন্ট। তখন সে বলে, তুমি কিভাবে জানলেও আমার মেয়ে? জিম তখন বলে, হ্যাঁ আমি প্রেগনেন্ট, আমি কেন লুকাবো? আর এর বাবা হলো নিক। সেখানে পিউ এসে বলে, সং তোমাকে কি এরা জ্বালাচ্ছে, আমি এদের এক্ষুনি ব্যবস্থা করছি। জিম বলে, আমার হাজবেন্ড ঝাও গ্রুপে কাজ করে। সেটা শুনে পিহু হাসতে শুরু করে আর বলে, কি তোমার বয়ফ্রেন্ড সং এর হাজবেন্ডের কোম্পানিতে কাজ করে? সৎমা আর জিম বলে, তোমার বিয়ে তো ক্যান্সেল হয়ে গেছে। এটা শুনে পিহু বলে, তোমাদের হয়তো মাথার স্ক্রু ঢিলা হয়েছে, তোমাদের কে বললো যে তাদের বিয়ে ক্যান্সেল হয়েছে? মিস্টার ঝাও তার ওয়াইফকে অনেক ভালোবাসে। এরপর আমাদের মিস্টার ঝাওকে দেখানো হয়, যেখানে অ্যাসিস্ট্যান্ট এসে মিস্টার ঝাওকে বলে, বস আপনি যেভাবে বলছিলেন সেভাবেই করেছি। মিস্টার ঝাও বলে, আমার ওয়াইফ নিককে একদম পছন্দ করে না, ওকে আমি উচিত শিক্ষা দিব। এদিকে একজন লোক নিককে বলে, তুমি আমাদের সাথে কাজ করো, আমি তোমাকে আরো বেশি স্যালারি দিব। নিক ভাবে এটা একটা ভালো অফার, কারণ মিস্টার ঝাও আমাকে ভালো চোখে দেখে না। জিম নিককে কল করে টাকা চায়, কিন্তু সে বলে ওর কাছে অত টাকা নেই। জিম বলে, ওই সং আমাকে অপমান করেছে, আমার টাকা লাগবে বেবি ড্রেস কিনতে। তখন নিক রাজি হয়ে যায় টাকা দিতে, আর সে লোকটাকেও নিক হ্যাঁ বলে দেয়। সৎ মা বাবার সাথে দেখা করতে যায় যখন, তখন তার বাবা জানতে পারে তার মেয়ে সং এর বয়ফ্রেন্ডকে ছিনিয়ে নিয়েছে। এটা শুনে বাবা অনেক রাগ করে। সৎমা বলে, আমি তোমাকে তোমার টাকার জন্য বিয়ে করেছিলাম, আর আমি তোমাকে একদমই ভালোবাসি না। এখন তুমি জেলে আছো, তুমি আমার আর কোনো কাজে লাগবে না, আর সং এর একটা ব্যবস্থা করব। এরপর বাবা বলে, ঝাও ফ্যামিলির সাথেও আছে। সৎমা বলে, ও তো আর প্রেগনেন্ট না যে ঝাও ফ্যামিলি তাকে হেল্প করবে। তখন এটা শুনে তার বাবা হাসতে শুরু করে। এদিকে মিস্টার ঝাও সংকে বলে নিককে অন্য একটা কোম্পানিতে হায়ার করতে। সং বলে, বেকুব কোম্পানি শুধু তাকে হায়ার করতে পারে। এটা শুনে মিস্টার ঝাও শাওয়ার নিতে চলে যায়। তখনই সং এর কাছে নিকের মেসেজ আসে যে আমি একটা ঘর কিনেছি, আর সেটা অনেক দামি। সে বলে, আচ্ছা যাও তাহলে, ওই জিমের সাথে থাকো। নিক বলে, তুমি তোমার কাজের জন্য অনুশোচনা করবে, আমি অনেক বড় লোক হয়ে গেছি, আর এখন তো তোমার বয়ফ্রেন্ডও নেই। তখনই মিস্টার ঝাও পাশে এসে বসে
সেটা দেখে নিক অবাক হয়ে যায় আর বলে, তোমাদের এখনো ব্রেকআপ হয়নি? ঝাও বলে, কে বলেছে আমাদের ব্রেকআপ হয়েছে? আমাদের বিয়ে ক্যান্সেল হয়েছে। আমার ওয়াইফ একটু সিক ছিল, তার জন্য জাস্ট পিছিয়ে দিয়েছি। সেটা শুনে নিকের অনেক রাগ হয় আর বলে, তুমি আমাকে কেন বলোনি এটা? সে বলে, আমাদের প্রাইভেট ম্যাটার, তোমাকে কেন বলবো? মিস্টার ঝাও বলে, ভালো হয়েছে তুই অন্ধ, না হলে এত কিউট ওয়াইফ আমি পেতাম না। তোর জন্য আমি আমার ওয়াইফকে পেয়েছি, তাই তোকে একটা গিফট দিতে চাই। সং বলে, আমি ওকে পছন্দ করি না, তুমি ওকে কেন গিফট দেবে? তখন মিস্টার ঝাও তার কানে কানে বলে, আমার গিফট হচ্ছে নিককে জেলে পাঠানো। নিক রাগ করে ফোনটা কেটে দেয় আর জিমকে বলে, সং আমাদের মিথ্যে বলেছিল যে ও প্রেগনেন্ট না, আর ওদের বিয়েও ক্যান্সেল হয়নি। নেক্সট ডেতে দেখা যায় সবাই চিৎকার করে, কারণ যার থেকে তার বাসা কিনেছিল সে নাকি পালিয়ে গেছে। জিম বলে, আমি কি করেছি? আমি কি জানতাম যে সে পালিয়ে যাবে আমাদের টাকা নিয়ে, আর আমার বাসাও পাবো না? আর এটা নিয়ে তাদের মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়। সেখানে পুলিশ চলে আসে আর নিককে অ্যারেস্ট করতে যায়। পুলিশ বলে, তুমি ঝাও কোম্পানির গোলমাল করেছো, আর তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে জিম আর তার মায়ের মধ্যে কথা হচ্ছিল, তাদের মধ্যেই নিককে নিয়ে ঝামেলা শুরু হয়, আর তারা বলে এই সবকিছু সং এর জন্য হয়েছে। অন্যদিকে মিস্টার ঝাও সংকে আদর করে বসায় আর বলে, আমি মেয়েটকে বলছি তোমার জন্য স্যুপ করে আনতে। তখন ঝং বলে, আমার একটু বেশি কেয়ার করছো তুমি। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমার হাজবেন্ড এত ভালো কেন? বারবার ভালোবেসে ফেলি তাকে। পরবর্তীতে মিস্টার ঝাও কোম্পানির একটা কাজে বাইরে বের হয়ে যায়। তখনই সং এর কাছে জিমের কল আসে আর বলে, তোমার জন্য আমার বয়ফ্রেন্ড জেলে চলে গেছে, তুমি ওকে কোন কাজে ফাঁসিয়েছ? তখন সং বলে, আমি কিছুই করিনি। নিশ্চয়ই সে কিছু করেছে, কিছু না করলে তো আর কেউ এমনি এমনি জেলে যাবে না, আর তাছাড়া সে ওটারই যোগ্য। এটা বলে সে ফোনটা কেটে দেয়। তখন জিম তো পুরোই পাগল হয়ে যায়। নেক্সট সিনে দেখা যায় সং এর পেট কিছুটা বড় হয়ে গেছে আর সে নিকের সাথে দেখা করতে জেলে গেছে। নিক বলে, তোমার কি আমার জন্য এখনো ফিলিংস আছে? সেটা শুনে সং হাসতে শুরু করে আর বলে, স্বপ্নের দুনিয়া থেকে বের হও। নিক বলে, তুমি আমাকে কেন এত ঘৃণা করো? সং বলে, কেন তুমি জানো না? তুমি আমার উপর মিথ্যা অভিযোগ এনেছো যে আমি জিমের পা ভেঙে ফেলেছি, আর তারপর আমি যে টাকা ইনকাম করতাম সে টাকা তুমি জিমকে দিয়ে দিতে, আর এখন জিজ্ঞেস করছো আমি কেন তোমাকে ঘৃণা করি? নিক বলে, আমি কি জানতাম যে সে পা ভাঙার মিথ্যা নাটক করছে? সং বলে, তোমার কি মনে হয় আমি জানি না যে তুমি আমার মায়ের টাকার জন্য বিয়ে করতে চেয়েছিলে, আমাকে আর সেই সাথে জিমের সাথে অ্যাফেয়ার চালাতে চেয়েছিলে? নিক ভাবে আমার প্ল্যানের কথা সং কিভাবে জেনে ফেললো, আর সে তখন বলে, আমি সব কখনোই ভাবিনি, আমি তোমাকে কিভাবে হার্ট করতে পারি বলো? সং বলে, তোমার নাটক বন্ধ করো। নিক বলে, আমাকে আরেকটা সুযোগ দাও। সং বলে, একদম না, তোমার জায়গা জেলেই, সারা জীবন এই জেলেই থাকতে হবে তোমার। নেক্সট সিনে আমরা দেখবো সং অপারেশন থিয়েটারে আর দাদু বলে, কোনো প্রবলেম আবার না হয়ে যায়। মিস্টার ঝাও বলে, আমার বেবি লাগলেও আমি বেবি আর আমার ওয়াইফের মধ্যে আমার ওয়াইফকেই চুজ করব, ওকে কোনো কিছুই হতে দেব না। আমি সারা জীবন বেবি ছাড়া থাকতে পারবো, কিন্তু আমার ওয়াইফকে ছাড়া থাকতে পারবো না। তখনই নার্স আসে আর বলে, কংগ্রাচুলেশন, বেবি বয় হয়েছে। তখন সেটা শুনে তারা অনেক খুশি হয়। মিস্টার ঝাও সং এর কাছে যায় আর জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? সং বলে, আমাদের বেবি কেমন আছে? ঝাও বলে, ও ঘুমাচ্ছে, আর বলে, আমি 4টা নানি অ্যাপয়েন্টমেন্ট করেছি তোমাদের জন্য, যাতে তোমাকে আর বেবিকে 24 ঘন্টায় দেখাশোনা করতে পারে। সং বলে, চলো আমরা এবার সুন্দরভাবে বিয়ে করি। পরবর্তীতে আমরা দেখি ওদের দুজনের বড় করে বিয়ে হচ্ছে, সবাই তাদের দিকে তাকাচ্ছে, আর একটা সাধারণ মেয়ে ঝাও ফ্যামিলিতে বিয়ে হচ্ছে এটাই ভাবছে এই কতটা লাকি। দুজন একসাথে স্টেজে আসে, দুজন দুজনকে রিং পরিয়ে দেয়। অন্যদিকে তাদের সৎমা আর ছেলেকে দেখানো হয়। ছেলে বলে, আমার ক্ষুধা লেগেছে। সৎমা বলে, যখনই দেখবো তখনই শুধু খাই খাই করে এই ছেলেটা। তখন ছেলে কান্না শুরু করে দেয় আর বলে, আমার বাবা লাগবে। সৎমা বলে, তোমার বাবা জেলে আছে, যাও জেলে গিয়ে তাকে খুঁজো। তখনই তারা নিউজ দেখে সং আর মিস্টার ঝাওয়ের বিয়ে হয়ে যাচ্ছে। সেটা দেখে ভাবে, আমার মেয়ে মেন্টাল হসপিটালে চলে গেছে আর এরা নিজের লাইফটাকে এনজয় করছে। মিস্টার ঝাও তাকে কনফেস করে আর বলে, আই লাভ ইউ। তখন সংও বলে, আই লাভ ইউ টু। দুজন দুজনকে কিস করে এবং তাদের বিয়েটা হয়ে যায়। আর এভাবেই এই অসাধারণ রোমান্টিক গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।